হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে সহজেই দই কাতলা বানাই সেই রেসিপিটা। আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে প্রায়শই খেয়ে থাকি এই দই কাতলার রেসিপিটা। তো বাড়িতে কিভাবে সহজেই ঘরোয়া উপকরণে এই দই কাতলাটা তোমরাও বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বলে দেখে নিই আজকের রেসিপিটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি আর কিভাবে আজকের রেসিপিটা আমি বানাচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এরকম বিভিন্ন রান্নার ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দই কাতলা বানানোর জন্য আমি এখানে কিন্তু মশলার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর দই কাতলার জন্য কিন্তু পেঁয়াজ কুচি নয়, পেঁয়াজ বাটাটাই কিন্তু ব্যবহার করতে হবে। নিয়ে নিয়েছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। দই কাতলার গ্রেভিতে যেই ঝালটা হবে সেটা কিন্তু সমস্তই কাঁচা লঙ্কার ঝালেই ঝালটা হবে। আর আদা রসুন কতটুকু কি পরিমাণ নিয়েছি আর সমস্ত কিছুরই কিন্তু পরিমাণ আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে সেগুলো চেক করে নেবে। নিয়ে নিয়েছি আমি এখানে কাজু, চারমগজ এবং পোস্ত একসাথে বেটে। আর এখানে নিয়ে নিয়েছি দই কাতলার মেইন উপকরণ টক দই। এখানে আমি 150 গ্রাম মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এবারে কড়াইতে খুব ভালো করে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা কাতলা মাছের পিসগুলো ভেজে নেব। আমি এখানে পেটি গাদা দুটোরই পিস নিয়েছি, তোমরা যে কোনো পিস নিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারো। আর তোমরা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল ছাড়া সাদা তেলেও করতে পারো। আর এই রান্নায় কিন্তু মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার হবে না, হালকা করে এপিট ওপিট ভেজে নিলেই হবে, যাতে করে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে তুলে নেব। তো এবারে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আমি ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা থেকে হালকা ভাজা গন্ধ বেরোলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতো হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন রং ধরে যায়। তো দেখো এখানে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট মতো আমি এই সমস্ত মশলাটা ভেজে নেব। তো 2 মিনিট মতো মশলাটা আবার ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর কালারের জন্য দিয়ে দেবো আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, অথবা অল্প সামান্য হলুদ গুঁড়োও দিতে পারো। আর তোমরা যদি গ্রেভিটা একেবারে সাদা চাও তাহলে কিন্তু তোমরা হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে কোনোটাই দেবে না। আর এবারে সমস্ত কিছু দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু গ্রেভিটা একেবারে সাদা করব না, তাই আমি এর মধ্যে আর 1 চিমটি হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার সমস্ত মশলাটা প্রায় 5-6 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু, চারমগজ এবং পোস্ত বাটা। কাজু, চারমগজ এবং পোস্ত বাটাটা দিয়ে আবারও মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি প্রায় আবারও 4-5 মিনিট সময় নিয়ে কষাবো। আর মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। তাই যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা কষানোটা কিন্তু বেশ ভালো করেই করতে হবে।
দেখো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার চারিপাশ দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে টক দইটা ফেটে না যায়। আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, নাহলেও কিন্তু টক দইটা কেটে যেতে পারে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট। যেহেতু আমি টমেটো পেস্টটা আগে দিতে ভুলে গেছি, তো এবারে আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। আর টমেটো পেস্টটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর তোমরা কিন্তু টমেটো বাটাটা আগেই দিয়ে দেবে আদা রসুন বাটার সাথে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। যেহেতু এতে টক দই টমেটো বাটা সব রকমই পড়েছে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে 1.5 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারো। এবার চিনি দিয়ে আবারও সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার চারিপাশ দিয়ে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর এবারে আমি মশলাটা আরেকবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাপ মতো জল। তোমরা গ্রেভির জন্য যতটুকু পরিমাপ জল চাইবে ততটুকু পরিমাণই দেবে। এবারে জল দিয়ে জলের সাথে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখো 3-4 মিনিট অপেক্ষা করার পরে গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আবারও গ্রেভিটা 3-4 মিনিট সময় নিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। আর হ্যাঁ, এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো। তো এবারে আমার কিন্তু দই কাতলাটা একেবারে রেডি হয়ে গেছে। আর আজকের এই দই কাতলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের করা একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে।